এর কিন্তু একটা চরম প্রতিশোধ নিতে হবে। তুই দেখ আমি এটার কি প্রতিশোধ নই। আমার ঘরে মুরগি ধরতে পাঠায় মুরগি বানাইছে না, এই বাড়িতে কিন্তু এটা কারো বলা যাবে না, লজ্জার ব্যাপার কিন্তু। আমি খাবো। এদিকে যাও, ওদিকে চল। মা, সীমার কর্মকাণ্ড দেখছো? বাড়িতে মেহমান করে খা কই কই ঘুরতেছে। তোমাকে লগে না ওকে পাঠাইলাম। সীমা সাথিয়া আর সামিরা কই? আমার লোকে তো আসছিল বাবা, একসাথে তো ঘুরতেছিলাম, হঠাৎ করে কই জানি যাইবো, কি জানি জরুরি কাজ আছে। এটা কোনো কথা? আমরা কি চিনি এলাকা মেলাকা? হ্যাঁ, আড়াই ধরেছিলাম। তারপরে 2 ঘন্টা রোদে রোদে ঘুরা মানুষের জিগায় পরে বাড়ি পর্যন্ত এলাম। হ্যাঁ ভাবি, আমরা বলছিলাম আমাদের সাথে আসতে, কিন্তু আসলোই না। বলতেছে যে কোন বান্ধবীর বাসায় নাকি কাজ আছে। কিন্তু আমার মনে হয় এসব ঘুমছু কোনো জরুরি কাজ নেই, বান্ধবী বাড়িতেও যায় না, অন্য কোনো ঘটনা আছে। আসতেছে বাড়ি। মজা করে দেখতেছি। মা, ওর কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে না? এই, তুমি চুপ থাকো। বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কিসের ব্যক্তিগত কাজ, হ্যাঁ? তাই তো। তোমরা কিছু মনে করো না বাবা। সেই সীমা বাড়িতে আসুক, আমি ওরা ইচ্ছা মতো বিক্রি দিই। আচ্ছা, তোমরা একটু মুড়ি মাখাই দিন। আবার মুড়ি? আমরা সকালে যেটা খাইছি এটা এলো পেটের মধ্যে আছে। এই যে আইসে মহারাজ। নাও, ফুল দিয়ে বরণ করো। আই সীমা, তোরা না কইছিলাম ওকে গ্রাম ঘুরাইতে, তোরা এটা কি করলি? কি করলাম? কি করছিস জানোস না? হ্যাঁ? এই দুইটা পোলারে রাস্তার মধ্যে একলা পড়াই দিয়ে তুই গায়েব হয়ে গেছিলি কই, হ্যাঁ? দুইটা মানুষ কেমনে একলা হয়, হ্যাঁ? কি তো যাই হোক, তুই কামটা ঠিক করছ নাই। ওরা তো যাবো। ওরা ওকে বাড়ি দিছে। বাড়ি দিছে, তোমরা আরো কিছু খাওয়া দিস না। বিআইন, আপনারা দেখে আসলে মনে হইতেছে আপনার অনেক গরম লাগতেছে। ঠিক করছ। তোর এইটাই দরকার। ঠিক ঠিক। ঠিক হয়েছে। ঠিক হয়েছে না? হ্যাঁ? কি করলি রে তুই? ভাইয়া তুমি এখানে কথা বলো না তো, তুমি আমার সাপোর্টে কথা বলো, আমি তোমার ভাই। আরে আমি তোমার হয়েছে চাপ। আমি আবার কি করলাম? আরে অন্তত নতুন বিয়ে হয়েছে, যে মেহমানগুলো আসছে আর আমি কি করছি বা বলো? ওই তো আমার গায়ে মাছে পানি ঢেলে দিল না তোমাদের সবার সামনে। কই তোমরা তো ওরা কিছু কইলে না, করা করে করু। তুমি কিছু করিস সামনে যদি আবার রাগ করে অন্তরা সংসার আবার অশান্তি শুরু হয়েছে। জি আম্মা, বুঝতে পারছি, কিন্তু তুমিও আমার ভালো মতন ছিল। আমার কেউ কিছু কইলাম না, তুমি ভালো এমন পরিস্থিতি না। আমি ভালো না, আমি খারাপ। তুমি আমার দেখো, আমার সামনে কাজটা হইলো, ও কিন্তু দেবরে কিচ্ছু করলো না। ও কি করবো? ওর মাত্র বিয়ে হয়েছে। শোনো, আপনার কিছু বলা লাগবে না। আমার টান নেই, ঠিক আছে? আরে সীমা শোন, বসছি তো দেখেছে। এই যে বে সাহেব, আপনার নাস্তা। আপনি তো আবার বাংলাদেশি নাস্তা খাইতে পারেন না কোনো কিছু, এই জন্য আপনার জন্য স্পেশাল জেলি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছি। আমার পাগলা কুত্তায় কামড়েছে। কেন কি হয়েছে? যে মানুষ মুরগি ধরার কথা কয়ে দাঁত জানি খাওয়াইতে পারে, সেই মানুষ
সবার আমার নাস্তাও খাওয়াইতে চায়। ওরে বাবা, এই নাস্তার মধ্যে যে জামাল গোটা থাকবো না তার গ্যারান্টি কি? আরে আমার সোনা রে, আরে আমার মনি রে, আমার খাওয়া দাওয়া কোনো কাজ নাই না, নিজেরে নিয়ে চিন্তা করে এত। আচ্ছা নিজে তো গুরুত্বপূর্ণ ভাবেন কেন আপনি? হ্যাঁ, এসব বাদ দেন। আইসে আমার জিনের বাদশার কাজের লোক। মুখ সামলায় কথা বলেন। কেন দিনে বসে কাজের লোক, দিনে বসে কাজের লোক, দিনে বসে কাজের লোক, দিনে বসে কাজের লোক। হাত ভেঙে ফেলা। দিনে বসে কাজের লোক, হাতে হাতে চা নিলে হাত ভেঙে ফেলা। আচ্ছা আচ্ছা, ওই কি দিনে বসে কাজের লোক। খবরদার! কি করলেন এগুলো? কি করলেন? কি করলেন? আরে চান্দু আইসে দিনে বসে কাজের লোক আমারে এই শার্ট আমি যদি আপনার দিয়ে না ধোয়াইছি, আমি শার্টই পরবো না। শার্ট আমারে দিয়া ধুয়াইবেন? শার্ট দিনে কি দিয়ে দিন বাংলাবাস বাংলাবাস বাংলাবাস। শার্ট আমি ধোয়াবো না। এই ঠিক করে তোর শিলা গেছে তো দিছি সস চশ চল। চেহারায় মশারে কালি মানে কি বিয়েরা আপনি কি রাতে বেলা চুরি করতে গেছিলেন নাকি ধরা খাওয়ানোর পরে আই সাজিয়া চেক করে দেখতো আর কোন জায়গা কালি মাগাই দিছে আরে কি এর কালি কোনো কালি মালি না এটা হলো নতুন স্কিন
কি আর রাতে মাইকা ঘুমাইলে দিনের বেলা তেরা গ্লো করে গ্লো এক নাম্বার তেরা গ্লো করে কি হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা ওই দোয়ার সময় গেছে না মুখ হ্যাঁ হয়েছে তো, চলো চল দেয়া ভালাই চলো। যত ফটকাবাজি দেখে আমি আগে আন্দাজ করছিলাম এই আকামটা তোরে ঘরেছিস না। দুলাভাই দেখছেন আপনার বউ কেমন করে? হ্যাঁ, আমি যদি একটু বিয়ের সাথে মজা না নিই তাহলে কে নিব কোন? তাই তো। আচ্ছা খাওয়ার পরে খালি বকা বকি করো। এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা কও। এই বান্দর গুলাম তোমার ঘাড়ের মধ্যে উঠে যখন নাচানাচি করবো না তখন আমারে দোষ দিও না কিন্তু কইলাম। ঠিক আছে, তোমার কোনো দোষ দেবো না। এটা আমার আর আমার শালিকার ব্যাপার। তুমি এর মধ্যে না বলে না তো আমার। আমরা যেন মনে থাকি। ঠিক আছে। দুলাভাই এই জন্যই তো আপনার আমার এত ভালো, কত যে ভালোবাসা আপনারে। শোনেন, আপনি আমি নিজের হাতে কিছু একটা বানায় খাওয়াই। তাই না? শোনো তো, তোমার বোনের কাছে আমি শুনছি তোমাদের নাকি একটা বড় সড়ো পেয়ারা বাগান আছে। একটু বেশি করে ঝাল দিয়া তুমি পেয়ারা ভর্তা খাওয়া। অবশ্যই খাওয়াবো দুলাভাই। মুখ দেখবই ফুটতেছে। এই যে বান্ধবী তো এমনি কইরা বেড়াও। এখন যাও পেয়ারা পাইরা নিয়ে আসো। পাড়া বেড়াতে যাও না আবার, ঠিক আছে? তোমাকে তো আমার সবার কাছে এরকম। যাও। নাও। তোর পেয়ারাটা কিন্তু হইতেছে না। ঠিক করে কাট না। তোমার পছন্দ না হলে এসে কাটানো ক্ষেত্রে নিজে কি? আমি তো এই বাড়িতে তখন কাজ করুম না, আমার বিয়ে হয়ে গেছে। আমি অমন কাজ করুম আমার শ্বশুর বাড়িতে। আর এই বাড়ির কাজের মেয়ে এখন তুই। আচ্ছা ঠিক আছে, দাও আমি করবো। আয় রাখ দুলাভাই। নয়ন সদর রাখ কই ডাকো পেয়ারা ভর্তা খাবো না। আর টাকা লাগবো না চলে আসছি আমরা বেআইনের হাতের পেয়ারা ভর্তা ভিটামিন সি এ ভরপুর নাকি একদম এটা মিস করা যাইবই না চেহারা সুরত যেমনই হোক কাজ করবে মনে হয় ভালোই করবে চেহারা স্বরূপ যেমনই হোক মানে, হ্যাঁ, মুখ সামলা কথা বলো। ও তাই তো এই বেটা বুয়াদের সাথে এত কথা বলছ কেন আশ্চর্য, আমি কখন কথা বললাম? বাবারে বুয়াদের সাথে বেশি কথা বলা যাবে না তোর কাজের লোকের মতো ব্যবহার করতে এই বুয়া পেয়ারা কাটা হইলে কত করে যাবা লুঙ্গি রেখে আসছি লুঙ্গি ভালো করে দেবা আমার লুঙ্গি ছিল ভালো না এটা কিন্তু তোমাকে দেওয়া লুঙ্গি না আমাকে লুঙ্গি দেখি বুয়া কারে বললেন আপনি? হুম? এই যে আপনারা 3 দিন ছাড়া কে আছে আবিরে নিশ্চয়ই আমি বুয়া বলবো তাই না মুখ সামলা কথা বলো। এই জিনের বাসা কাজের লোক, মুখ সামলা কথা বলতে বলছি। আর একটা বার যদি কোনো ফালতু কথা বলতে গেছে, দুলাভাই, আপনি বাইরে সামলান, ঠিক আছে? পরে হাতে পাই মুখে কিন্তু আমার দোষ দিবেন। এই নয় কি শুরু করলো ওরে বুয়া বলতেছিস কেন? ও হো 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 হো। শালি পায়া ভাই করে ভুলা গেল না বেডা মানুষ তোমার শালি যে এতক্ষণ আমার বিভিন্ন কথা বলতেছে ওগুলো তোমার গায়ে লাগে না একেবারে ঠিক কইছো। তুমি একেবারে ঠিক কথা কইছো। এই মানুষটা না একদম লাই দিয়ে দিয়ে মাথা তুলে দিয়েছে। দেখছেন দুলাভাই, আমার আপন মায়ের পেটের বই আমি কেমন করছি? ইস ভাইটা আমার গই লেগে গেল এই, আমি আমার দুলাভাইয়ের সাথে কথা বলছি, আপনি মাঝখানে কথা বলছি, হ্যাঁ? আমি তো তার সৎ ভাই আমি মাঝখানে কথা বলতে পারবো না দুলাভাই, এরকম তো কথা বলছিলেন না। চেহারা স্বরূপ তো ঠিকই আছে, ব্যবহারটা মিল। এই চুপ। আর একটা কথা বলবি না। অনেক কথা হয়েছে, এখন আর একটা কথা বলবি। আমার কইতেছো কেন? তুমি তোমার জিনের বাদশা কাজের লোক এই দেবর রেখো, আমার পিছে জানি না আবার। এই ফিগুর পিছনে লাগারও কি আছে কি? আমি পেতনি? এই গ্রামের সবচেয়ে বিচ্ছিরি চেহারা ব্যক্তিটা হয়েছে না আর একটা বার যদি পেতনি করে দিছি, দেখি আমি কি করছি। 100 বার বলবো 100 বার পেতনি 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 না
পেতনি 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 পেতনি